দর্শক, হাম উপসর্গের বিষয়ে আরও তথ্য জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাশেদুল হক রুশো। রুশো, আজ হাসপাতালে পরিস্থিতি কেমন দেখছেন? হামে নতুন করে আক্রান্ত হয়েছে কতজন, বা কতজন হাসপাতালে ভর্তি হয়েছেন, এই বিষয়ে একটু জানবো আপনার কাছে। আর চিকিৎসকরা কি বলছে আসলে হামের এই পরিস্থিতি নিয়ে, জানাবেন। লাবণী, কিছুক্ষণ আগে হাসপাতালে যে প্রতিদিনের যেই তথ্য দেওয়া হয় সেই তথ্য আমার হাতে এসেছে। গত 24 ঘন্টায় নতুন করে আরও একজন শিশু হামের উপসর্গ নিয়ে ভুগছিলেন, তিনি মারা গেছেন। এ নিয়ে এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত, অর্থাৎ যে হামের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে 43 শিশুর মৃত্যু হলো এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। এবং আরও কিছু তথ্য আপনাকে জানিয়ে দিই যে এই গত 24 ঘন্টায় 18 জন নতুন করে আরও হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে, এবং যারা চিকিৎসাধীন ছিলেন তাদের মধ্যে 32 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে গত 24 ঘন্টায়। এটি একটি আশাব্যঞ্জক খবর। তবে যেই রোগী আসার হার সেটি কিন্তু এই রকমই থাকছে। গড়ে প্রতিদিন আমরা দেখছি 18 থেকে 20 জন শিশু তারা কিন্তু হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। আপনি চিকিৎসকদের কথা জানতে চাইছিলেন যে তারা আসলে কি বলছেন। তারা যেটি বলছেন যে শুধুমাত্র রাজশাহী নয়, রাজশাহীর আশেপাশের জেলাগুলো যেমন পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, এই অঞ্চলগুলো থেকেও কিন্তু হামের প্রচুর রোগী আসছে। তো এটি শুধুমাত্র যে রাজশাহীর মধ্যে সীমাবদ্ধ এটি নয়, আশেপাশের জেলাগুলোতেও কিন্তু হামের যে প্রাদুর্ভাব সেটি বৃদ্ধি পেয়েছে। এখন এই সরকারি হাসপাতালগুলোর যে আসলে সমস্যা, সেখানে যে শিশুদের চিকিৎসার জন্য 200টি বেড নির্ধারিত, অর্থাৎ এই শিশু ওয়ার্ডগুলোতে 200 রোগীকে চিকিৎসা দেওয়ার আসলে তাই সক্ষমতা হাসপাতাল, কিন্তু এর বিপরীতে ধারণ ক্ষমতা 3 গুণ, অর্থাৎ 700-র উপরে রোগী আসলে প্রতিদিন গড়ে চিকিৎসা নিয়ে থাকেন। তো এত সংখ্যক রোগী দেখভাল করা এবং তাদের চিকিৎসা নিশ্চিত করা, এটি তো হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটি প্রতিদিনের চ্যালেঞ্জ। এরপরে এই হামের প্রাদুর্ভাব দেখা দেবার কারণে কিন্তু তাদের যে বাড়তি যেই বিষয়গুলো সেগুলো কিন্তু পদক্ষেপগুলো নিতে হচ্ছে। এর মধ্যে এই হামের জন্য একটি আইসোলেশন সেন্টার করা হয়েছে, এবং পাশাপাশি হামের শিশুদের যে ওয়ার্ড আছে সেই দুটি ওয়ার্ডেও হামের জন্য আলাদা কর্নার করা হয়েছে। কিন্তু সেখানে আসলে যে ধারণ ক্ষমতা, সেখানে স্থান সংকুলান হচ্ছে না। সাধারণ যে সমস্ত শিশু রোগী আছে তাদের সাথে রেখে হামের উপসর্গে যারা ভর্তি হয়েছেন তাদের আসলে চিকিৎসা দিতে হচ্ছে। তো সব মিলিয়ে যেটি হয়েছে যে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সক্ষমতা অনুযায়ী কাজ করছে। এর পাশাপাশি আপনি যেমনটি সংবাদে বলছিলেন যে টিকা কার্যক্রমও শুরু হয়ে গেছে। রাজশাহীর মহানগরীতে 18টি নগর স্বাস্থ্য কেন্দ্রে একযোগে টিকা কার্যক্রম, নিয়মিত কার্যক্রম সেটি চলছে। এছাড়াও বিশেষ ক্যাম্পেইন রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা রাজশাহী থেকে হামের সংক্রমণের আরও তথ্য আপনার মাধ্যমে পরবর্তী সংবাদ সংযোগগুলোতে দর্শকদেরকে জানাতে পারবো।